শহীদ সাজুকের স্মরণে বিশেষভাবে সক্ষমদের হাতে ট্রাইসাইকেল এবং সামগ্রী তুলে দিল মেমোরিয়াল সোসাইটি। শহীদ সাজুকে স্মরণ করে বীরভূমে মানবিক উদ্যোগ নিল শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি। রবিবার সংগঠনের উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতে ট্রাইসাইকেল, নতুন বস্ত্র এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের পক্ষ থেকে কাজল শেখ তার নিজ বাড়ি থেকেই উপস্থিত বিশেষভাবে সক্ষম মানুষদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। সমাজের পিছিয়ে পড়া এবং অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই প্রতি বছর এই উদ্যোগ নেওয়া হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। শহীদ সাজু স্মৃতিকে সম্মান জানিয়ে এই ধরনের সামাজিক উদ্যোগকে ঘিরে এলাকায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি হয়েছে বলে মনে করছেন উপস্থিতরা। সংগঠনের সদস্যরা জানান, ভবিষ্যতেও সমাজের প্রয়োজন মতো বিভিন্ন সামাজিক কাজ করে যাওয়ার চেষ্টা করবে শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি। জয়ন্তী ওই সাইকেল রাজেশ সূর্য সাইডে রাখবে। সামনে ছাড়ো, সামনে ছাড়ো। আমার একটা ছেলে সার্ভিস করতো বিএসএফের, সেই ছেলেটাকেও মারধর করেছে, দ্বিতীয় ছেলেটাকেও মারধর করেছে, আবার আমার স্বামীকেও মারধর করেছিল। উনি কিছুদিন জীবিত ছিলেন, তারপরে মারা গেছেন। কিন্তু আমি চাইছি যে আমার ছেলে কাজল, ও অনেক 3-4 বার এরকমভাবে অনুষ্ঠান করে। আমার পেনশনও অনেক টাকা পাইনি, সেই মৃত্যু ছেলে আমাকে পেনশনের টাকা দিয়ে গেছে, আমাকে নমিনি করে গিয়েছিল বলে। সেই টাকা পান আপনি? হ্যাঁ, সেই টাকাতে এই কাজ, এইসব কাজ আমি আমার ছেলে কাজও করাচ্ছে আমাকে বলে। কেমন লাগে আপনার যখন এই কাজ? এইগুলো দেখে আমাকে খুবই আনন্দ পাই আমি, যে তোদের মধ্যে ছেলেগুলোকে আমি দেখতে পাচ্ছি, এতে আমার মনে কিন্তু কিছু দূর হয়ে যায়। ছেলের এই কাজে খুশি আপনি? ছেলের এই কাজে আপনি খুশি? হ্যাঁ, নিশ্চয়ই খুশি, কতটা? অনেকটা খুশি। খাওয়া হয়েছে ট্রাইসাইকেল দিচ্ছে কাজল শেখের মারফতে, তার জন্য এসেছি, নিতে এসেছি। কতজনকে দিয়েছে সেটা আমার জানা নেই, তবে অনেকজনকে দিয়েছে, দেখে বুঝতে পারছি। কাজল শেখ দিচ্ছে। শুনলাম যে শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি, ওর একটা ভাইয়ের কি মৃত্যু হয়েছে, মানে অকাল মৃত্যু, চাকরি করতে নাকি বলছে, তো ওর আত্মশান্তির জন্য দিচ্ছে। দেখুন, 2000 সালে 28শে মার্চ আমার দাদা শহীদ সাজু, যাকে বিএসএফের কর্মরত জওয়ান ছিলেন তিনি, তাকে বামফ্রন্টে হারমাদরা আমার বাড়িতে এসে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করেছিল। তারপর থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার দাদাকে স্মরণ রাখার জন্য প্রত্যেক বছর আমরা এই ধরনের কর্মসূচি করে থাকি এবং এটাকে একটা ট্রাস্ট গঠন করি। সেই ট্রাস্টে আমাদের পরিবারের সকল সদস্যরা আছে, দেখতে পাচ্ছেন আমার মা যেমন আছে। আমার মায়ের পেনশনের যে টাকা, যে দাদা মারা গেছে তার নমিনি হিসাবে আমার মা পেনশন পায়, সেই পেনশন টাকা থেকে এই কাজ কর্মকাণ্ড আমরা করে থাকি।
আমার ভাইপোরা এখানে আছে, আমার বিধায়ক সাহেব এখানে আছে। আমরা বছরের 365 দিন চেষ্টা করি মানুষের হয়ে কাজ করা, মানুষের পাশে থাকার। আজকে দেখতে পাচ্ছেন বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা বিকলাঙ্গ মানুষ, যাদের অঙ্গহানি আছে, তারা এখানে এসেছিল, আমাদেরকে আবেদন করেছিল এই ট্রাস্টের কাছে ট্রাইসাইকেলের জন্য। আজকে 57টি সাইকেল বিতরণ করা হলো, সঙ্গে সঙ্গে তাদেরকে টিফিন খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা আমরা ট্রাস্টের পক্ষ থেকে করে দেবো। আসা যাওয়ার খরচা তাদেরকে দেওয়া হবে। তাছাড়াও এই গ্রামের যেহেতু পবিত্র রমজান মাস চলছে, তাই গ্রামের যারা ছোট ছোট বালক, ছোট ছোট শিশু, তাদেরকে সকলের হাতে এই ট্রাস্টের পক্ষ থেকে আমরা কেক বিতরণ করলাম। এভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করি, কখনো মাছ বিতরণ করে, কখনো ব্লাড ডোনেশন ক্যাম্প করে, কখনো শীতবস্ত্র প্রদান করে। আবার একটা রমজান মাসের লাস্টের দিকে এই গ্রামের যারা অভাবী দুর্দশাগ্রস্ত মানুষ আছে, তাদের প্রত্যেককেই রমজানের যে সামাই থেকে শুরু করে যে সাজ সরঞ্জাম, সেগুলো বিতরণ করা হবে ট্রাস্টের পক্ষ থেকে। এবং যেসব দুর্দশাগ্রস্ত মানুষ আছে, তাদেরকে প্রত্যেককেই নতুন পোশাক এখান থেকেই বিতরণ করা হবে। দাদা, আজকে কতগুলো সাইকেল দেওয়া হলো? আজকে 57টা ট্রাস্টের পক্ষ থেকে সাইকেল দেওয়া হয়েছে এবং আরও 28শে মার্চ যেদিন আমার দাদা শহীদ হয়েছিল, সেই দিন এই ট্রাস্টের পক্ষ থেকে আরও কিছু সাইকেল বিতরণ করা হবে। তাই আপনাদের মাধ্যমে বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে এই মেসেজটা পৌঁছে দিতে চাই, যদি কারো সাইকেলের প্রয়োজন থাকে আপনারা এই ট্রাস্টের কাছে আবেদন করুন, শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির কাছে। আমরা ধীরে ধীরে, একসঙ্গে হয়তো পারবো না, কিন্তু ধীরে ধীরে আপনাদের যে আকাঙ্ক্ষা, যেটা প্রয়োজন, সেটাকে দেওয়ার চেষ্টা আমরা করব। এইভাবে কতটা দাদাকে বাঁচিয়ে রাখবেন? দেখুন, আমার মা তার কলিজার টুকরোকে হারিয়েছে। এই পরিবারের একমাত্র ইনকাম অফ সোর্স ছিল আমার ওই দাদা। মায়ের চোখের জল মুছতে, মাকে সামান্য হলেও শান্তি দিতে আমার পরিবারের পক্ষ থেকে, দেখতে পাচ্ছি আমার ভাইপো ফিলিপ আছে, লয়েড আছে, রাজু আছে, আমরা সকলে আছি, জন্টি আছে, আমার ভাইয়েরা সকলে থাকে, প্রত্যেক বছর অংশগ্রহণ করে। আমরা সকলে চাই যে আমার ভাইকে, যাকে আমরা হারিয়েছি, আমার ভাইপোরা চাই তার কাকাকে, যাকে তারা হারিয়েছে, কিছুক্ষণের জন্য হলো মানুষের মধ্যে তাদেরকে আমরা ফিরে পেতে চাই। মানুষকে তাদের প্রয়োজনীয় সামগ্রী দিয়ে তাদের মধ্যে তাকে আমরা বাঁচিয়ে রাখতে চাই, তাকে আমরা জীবিত রাখতে চাই, তাকে আমরা মনে রাখতে চাই। এটাই আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের কামনা, আমরা বাসনা, সেটাই আমরা সবসময়ের জন্য করে থাকি এবং আগামী দিনেও আমরা করে যাব। আমার পরিবারের পক্ষ থেকে যতদিন এই পরিবার একটা পরিবার হিসাবে কাজ করবে, ততদিন এই ট্রাস্টের পক্ষ থেকেই আমরা এভাবেই আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করব।